অনুগ্রহকারী পিতা পবিত্র আত্মা এই অন্তিম দিনে আজকের দিনের ভেদকে বোঝানোর জন্যে আপনি স্বর্গীয় রাজ্য থেকে জ্ঞান আর প্রকাশের আত্মা দিন। প্রভু যীশু মসিহ, আপনার মহিমা হোক। যে যোজনাকে আপনি সম্পূর্ণ করার জন্য পৃথিবীতে এসেছেন প্রভু মসিহ যীশু, আপনার অনুগ্রহকারী হাতকে বাড়িয়ে দিন। এই বচনের মধ্যে থেকে যা আজকে দিচ্ছেন তা আমরা বুঝতে পারি, তার অনুগ্রহকারী হাতকে বাড়িয়ে দিন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে হোক, আমেন। তো দেখুন, সবাইকে যাদের পবিত্র শাস্ত্র বাইবেল আছে, আদি পুস্তক অধ্যায় 3 আর পদ 22 থেকে আপনাদের জন্য পড়ব। তারপরে সদাপ্রভু ঈশ্বর বললেন, দেখো, ভালো ও মন্দের জ্ঞান পেয়ে মানুষ আমাদের একজনের মতো হয়ে উঠেছে। এবারে তারা যেন জীবন গাছের ফল পেড়ে খেয়ে চিরকাল বেঁচে না থাকে, সেই জন্যে আমাদের কিছু করা দরকার। এই বলে সদাপ্রভু ঈশ্বর মাটির তৈরি মানুষকে মাটি চাষ করবার জন্যে এদেন বাগান থেকে বের করে দিলেন। এইভাবে তিনি তাদের তাড়িয়ে দিলেন। তারপরে তিনি জীবন গাছের কাছে যাওয়ার পথ পাহারা দেবার জন্য এদেন বাগানের পূর্ব দিকে করুবদের রাখলেন, আর সেই সঙ্গে সেখানে একখানা জ্বলন্ত তলোয়ারও রাখলেন, যা অনবরত ঘুরতে থাকলো। হালেলুয়া। প্রভু তার বচনের উপর আশীষ দিন। আজকে আমরা ক্রিসমাস অর্থাৎ প্রভুর জন্মদিন, আর আমরা জানি সমগ্র পৃথিবী আজকের এই জন্মদিন বলে, প্রভুর জন্মদিন বলে প্রভুকে, পরমেশ্বরকে, যীশু মসিহকে, যিনি উদ্ধারকর্তা, তাকে স্মরণ করেন। আমরা যারা নিয়ে জাতি, যারা আমরা প্রভু যীশু মসিহকে প্রভু উদ্ধারকর্তা মেনেছি, আমাদের কিছু ভেদকে আজকে বুঝতে হবে যে এই ক্রিসমাস যা পরমেশ্বরের দয়া আর অনুগ্রহতে প্রভু আজকে সেই যোজনার জন্য তৈরি করেছেন, যা শুরু হয়েছিল প্রভুর জন্ম থেকে, আর তা সম্পূর্ণ হয় প্রভুর ক্রুশ রোপণ অর্থাৎ প্রভু যীশু মসিহর ক্রুশ নেওয়া পর্যন্ত। তো আমরা ডিসেম্বরের 25 তারিখ, যা প্রভু যীশু মসিহর জন্মদিন অর্থাৎ বার্থডে রূপে এটাকে একটা আমরা পালন করি অর্থাৎ মানাই। বাইবেল পবিত্র শাস্ত্রের বিষয়ে, তার জন্মদিন বিষয়ে এক্স্যাক্ট কিছু সেরকম কিছু পাওয়া যায় না, তবু আমরা এটাকে সমগ্র জগৎ, সমগ্র পৃথিবী প্রভুর এই বিষয়টাকে মানায়। প্রভু যীশু মসিহ অর্থাৎ জীবনের জল, আমরা তার বাক্য থেকে যেটা বুঝতে পারি, যে কেউ আমার কাছে আসবে সে কখনো পিপাসিত হবে না, অর্থাৎ তিনি জীবনের জল। মানুষ যখন প্রথম অবস্থাতে যাকে পরমেশ্বর সৃষ্টিকর্তার স্বরূপে আর সামান্যতায় সৃষ্টি করেছিলেন, সেই সৃষ্টিকর্তার স্বরূপে আর সামান্যতায় থাকাকালীন তার মধ্যে জীবন আর জীবনের জল প্রতিনিয়ত বইতে থাকতো। কিন্তু জীবন আর জীবনের জল সেই সময়তে ব্লক হয়ে গেল যখন তারা পরমেশ্বরের অনাজ্ঞাকারিতাতে গিয়ে পরমেশ্বরের দেওয়া আদেশকে অমান্য করে যে গাছের ফল খাবার জন্য পরমেশ্বর মানা করেছিলেন তা তারা খেয়ে নিয়েছিল। আর বাইবেল পবিত্র শাস্ত্র বলে এখানে, দেখো, এবারে তারা যেন জীবন গাছের ফল পেড়ে খেয়ে চিরকাল বেঁচে না থাকে। এটা পরমেশ্বরের একটা প্ল্যান যে চিরকাল বেঁচে না থাকে। হালেলুয়া। পরমেশ্বর এখানে চাইছেন যেন চিরকাল বেঁচে না থাকে। কিন্তু আমরা দেখি প্রভু যীশু মসিহতে আসার পরে যে এখন পরমেশ্বরের প্ল্যান যে আমরা যেন চিরকাল বেঁচে থাকি। হালেলুয়া। একটা সময় ছিল পরমেশ্বর চাইছিলেন যেন মানুষ চিরকাল বেঁচে না থাকে, আর একটা সময়তে পরমেশ্বর চাইছেন মানুষ যেন চিরকাল বেঁচে থাকে। এই দুটো বেঁচে থাকার ভেদ একটা বিশাল, যেখানে যে জায়গাতে দাঁড়িয়ে প্রথম বেঁচে থাকার অর্থ হচ্ছে পাপময় অবস্থাতে যদি ব্যক্তি জীবন গাছের ফল খেয়ে নেয়, তাহলে তার মধ্যে যে অমরত্ব এসে যাবে, সেই অমরত্ব এসে যাওয়ার জন্যে পাপ
অনন্ত অনন্ত কাল ধরে রাজ্য আর রাজত্ব করতে থাকবে, যেটা পরমেশ্বর চাইছিলেন না। যে মানুষ, আদম, আমি তোমাকে আমি তৈরি করেছি, আমি চাই তুমি বেঁচেই থাকো, কিন্তু যখন তুমি পাপের মধ্যে পড়ে গেছো, তখন আমি আর চাই না যে তুমি চিরকাল বেঁচে থাকো। কারণ যদি তুমি চিরকাল বেঁচে থাকো, আমার সৃষ্টিরকে আমি প্রতিনিয়ত পাপের মধ্যে আর শ্রাপের মধ্যে আর বোঝের মধ্যে আর অশান্তির মধ্যে, রোগ জ্বালার মধ্যে, সমস্যার মধ্যে দেখতেই থাকবো, দেখতেই থাকবো, দেখতেই থাকবো, কোনোদিন আর শেষ হবে না। হালেলুয়া। এখানে বলেছেন যেন জীবন গাছের ফল খেয়ে চিরকাল বেঁচে না থাকে। হালেলুয়া। আর প্রভু যীশু মসিহ নিজে জীবন গাছ হয়ে এই পৃথিবীতে পরমেশ্বরের করা ব্যবস্থার দ্বারাতে এসে তার জন্যে যে বলিদানকে নির্ধারণ করা হয়েছিল তা কিন্তু কাঠ। হালেলুয়া। কাঠের উপরে, কাঠ পুড়িয়ে জ্বালিয়ে নয়, কারণ বরং কাঠের ওপরে সাঁটিয়ে, কাঠের ওপরে সাঁটিয়ে, আমরা বলতে পারি সাঁটিয়ে, অর্থাৎ তাকে কাঠের ওপরে দেওয়া হয়েছিল। দু হাতে পেরেক মারা হয়েছিল, দু পায়ে পেরেক মারা হয়েছিল, মাথায় কাঁটার মুকুট। তাকে দেখুন কাঠ রাখা আছে, আর কাঠের মধ্যে তাকে যেন সাঁটানো হয়েছিল, কাঠের মধ্যে তাকে যেন রাখা হয়েছিল, কাঠের মধ্যে তাকে যেন জুড়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ কাঠের সঙ্গে তার যে জীবন, তিনি যে জীবন এই পৃথিবীতে মানুষের জন্য নিয়ে আসছিলেন, সেই জীবনকে সেই কাঠের সঙ্গে জুড়ে সেই কাঠকে জীবন গাছের ফলস্বরূপ এই পৃথিবীতে দেওয়ার জন্য পরমেশ্বরের ব্যবস্থা অনুযায়ী বৃক্ষ অর্থাৎ কাঠের শুলেই তাকে চড়ানো হয়েছিল। তার শাস্তি আরো অন্যভাবে দেওয়া যেতে পারত। শাস্তি পৃথিবীতে অনেক ধরনের হয়, একমাত্র সেই সময়তে রোমী সাম্রাজ্যের সব থেকে যাকে বলবো বেদনাদায়ক আর খুব নির্মম শাস্তি, কিন্তু পরমেশ্বরের প্ল্যান অনুযায়ী, পরমেশ্বরের যোজনা অনুযায়ী সম্পূর্ণভাবে তার সঙ্গে মেল খাওয়ার মতন একটা শাস্তি যা পরমেশ্বর নিজে নির্ধারণ করেছিলেন। এটা কোনো মানুষের যোজনা নয়, পরমেশ্বরের যোজনা। আমাদের পরমেশ্বরের যোজনাকে বুঝতে হবে। ক্রুশ যাতা বিষয় নয়, ক্রুশ যাতা বিষয় নয়। আজ যে ক্রুশ প্রত্যেক মানুষের উদ্ধারের কারণ হয়ে দাঁড়িয়েছে, একদিন ক্রুশ প্রত্যেক মানুষের মৃত্যুর কারণ ছিল, আজকে ক্রুশ প্রত্যেক মানুষের উদ্ধারের কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ জীবন রূপী ফল যা পরমেশ্বর আমাদেরকে দিতে চান, সেই জীবন গাছের ফল রূপে সেই কাঠের শুলের মধ্যে তাকে চড়িয়ে, তাকে কাঠের যে শুল অর্থাৎ কাঠের মধ্যে তাকে লাগানো হয়েছিল। আমরা যদি রোমিও লিখি সুসমাচারে পড়ি, সেখানেই লেখা আছে যে আমির উত্তম দাখলতা, আর সেখানে আমাকে লেখা আছে যে সেই ডালের সঙ্গে সাঁটানো হয়েছে আমাদের যারা অন্য জাতি। হালেলুয়া। দেখুন, এটা কিন্তু শুধুমাত্র যদি আমরা বলি যে না তো বাইবেলই লেখা আছে, বাইবেলই তো বলে ক্রুশে চড়ানোর বিষয়, এটা যে পরমেশ্বরের যোজনা আর পরমেশ্বরের প্ল্যান, তা প্রভুর যদি আমরা ইব্রানির পুস্তকে পড়ি, সেখানে লেখা আছে পূর্বকালে পরমেশ্বর তার সমস্ত নবী, ভবিষ্যৎ বক্তায়, তার মধ্যে আমাদের দেশের মুনি ঋষি তাদের মধ্যেও পড়ে, তারাও নবীদের মধ্যেই পড়ে, তাদের সঙ্গে উনি হোয়াটসঅ্যাপ বলেছিলেন যে একটু একটু কথা বলেছিলেন, আর অন্তিম দিনে তার পুত্রের মধ্যে দিয়ে কথা বলছেন। আমরা শুনি এটা, তাই না? সেই জন্য ভারতীয় দর্শন শাস্ত্রের মধ্যেও এই কথার বর্ণনা আছে। ওই জন্য আমরা মন্ত্রের মধ্যে দিয়ে উচ্চারণ করি ওম বৃক্ষ শুলায় নমঃ, বৃক্ষ শুলায় নমঃ। বৃক্ষ অর্থাৎ গাছ, বৃক্ষ শুলায়ন অর্থাৎ বৃক্ষ অর্থাৎ সেই গাছ, যে গাছকে পরমেশ্বর সেই সময়তে মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন, সেই সময়কে মানুষকে ব্লক করে দিয়েছিলেন যেন সেই জীবন গাছের কাছে সে না গিয়ে অনন্তকালিক পাপী জীবনের মধ্যে বেঁচে থাকে। সেই সময়তে সেই গাছকে, জীবন গাছকে তিনি রক্ষা করেছিলেন করুপ দিয়ে। ওই জন্য আমরা প্রতিনিয়ত আচার সিন্ধুকের সামনে দুটো করুপকে দেখতে পাই। পরমেশ্বরের ব্যবস্থা কিভাবে পূর্ণ হয়। বাইবেল পবিত্র শাস্ত্র একটা প্যাটার্ন যা পরমেশ্বর আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন। আমরা সময়তে পবিত্র আত্মার সামর্থ্যে তার দেওয়া প্রকাশ আর প্রকাশন যা তার মন, তাকে আমরা পবিত্র আত্মা দিয়ে বুঝতে পারি। বাইবেলকে পড়ে বোঝা যাবে না। হালেলুয়া। সারা পৃথিবীতে বাইবেল সবাই পড়ে, কিন্তু বাইবেলকে বোঝার জন্যে পবিত্র আত্মার প্রকাশন
যা খুব প্রয়োজন। একজন ব্যক্তি যদি পবিত্র আত্মাতে ভরপুর হয়ে বাইবেল না পড়ে, তার বাইবেল মাথার উপর দিয়েই যাবে। হালেলুয়া। এটা সেই জায়গা যে আদম বাটিকাতে যে জীবন গাছকে পরমেশ্বর রক্ষা করেছিলেন যাতে মানুষ তা খেয়ে তাদের মতো না হয়ে যায়, সেই জীবন গাছকেই অন্তিম দিনে প্রভুর জন্মের পর থেকে ক্রুশে দেওয়া পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালের মধ্যে তিনি নির্ধারণ করা কাজ অনুযায়ী প্রত্যেকটা কাজকে পৃথিবীতে সম্পূর্ণ করে অন্তিম দিনে কাঠের শুলে তাকে চড়িয়ে প্রভু সেই জীবন গাছকে আমাদেরকে দিতে যাচ্ছে। আজকে আমরা যার উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি, আমরা সেই জীবন গাছের উদ্দেশ্যে একত্রিত হয়েছি। তাই আমরা যারা প্রভু যীশু মসিহকে সম্পূর্ণ প্রভু উদ্ধারকর্তা রূপে মেনে নিয়েছি আর প্রভু যীশু মসির পথে চলছি, সেখানে আমরা যদি যোহন রচিত সুসমাচার অধ্যায় 4 এর মধ্যেই পড়ি, সেখানে আমরা সম্ভবত পাবো একটা বচনের মধ্যে দিয়ে যোহন রচিত সুসমাচার, আর আমি যদি না হয় তাহলে 3 পড়ব। হালেলুয়া। 3:3 যিশু নিকোদিমস সেই সময় তো একজন পণ্ডিত পড়েছি ছিলেন, আর বলছিলেন, যিশু নিকোদিমসকে বললেন, আমি আপনাকে সত্যি বলছি, নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। হালেলুয়া। নতুন করে জন্ম না হলে, বলুন, নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। তার মানে নতুন করে জন্ম হওয়াটা খুব প্রয়োজন। আমরা প্রভু যীশু মসির জন্মতে সবাই একত্রিত হয়েছি, কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে প্রভু যীশু মসি জন্ম নিয়ে পৃথিবীতে এসে তার সমস্ত যা পরমেশ্বরের ইচ্ছা তা পালন করে, নিজের ইচ্ছা নয়, পরমেশ্বরের ইচ্ছাকে পালন করে, সেই ক্রুশকে গ্রহণ করে যা প্রভুর প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী চলে নিজের জীবন গাছ হয়ে পৃথিবীতে আমাদেরকে যে ফল দিয়ে গেছেন, সেই ফলকে অ্যাকসেপ্ট করার জন্য, সেই ফলকে গ্রহণ করার জন্য, আর সেই ফলকে আমাদের জীবনের মধ্যে নিয়ে আমাদের জীবনকে কালকে ভালো রাখার জন্যে, চিরকাল বেঁচে থাকার জন্যে নতুন জন্মের প্রয়োজন। আর যেমন আমরা আজকে প্রভুর জন্মের বিষয়তে এসেছি, তেমনি আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরাও নতুন জন্ম পেয়েছি। হালেলুয়া। এটা একটা আমাদের বিশাল আনন্দের বিষয় যে আমরা নতুন জন্ম পেয়েছি। বলুন, আমরা নতুন জন্ম পেয়েছি প্রভুতে অনন্তকাল বেঁচে থাকার জন্যে। মৃত্যু আমাদের ওপরে আর কখনো রাজত্ব করতে পারবে না। হালেলুয়া। শয়তান হেরে গেছে, আমাদের প্রভু জীবিত। প্রভুকে ধন্যবাদ। তো দেখুন, এখন এই জীবন গাছের ফল আমাদের কাছে এসেছে, আমরা নতুন জন্ম পেয়েছি। এটা একটা আমাদের অনেক 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 বড় আনন্দের কারণ। পরমেশ্বর যে গাছকে আমাদের কাছ থেকে এত বছর করে 4000 বছর সমগ্র মানব জাতির কাছ থেকে রেখে দিয়েছিলেন, সেই জীবন গাছকে উনি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আমাদেরকে আদম বাটিকাতে গিয়ে জীবন গাছের ফল খাবার আগে সেখানে লেখা আছে প্রকাশিত বাক্যেতে যে সেই গাছের মধ্যে 12 মাস নানা প্রকার ফল, আর তার পাতা ফাতা থেকে ফল থেকে মানুষ চাঙ্গায় ছুটে হয়ে যাবে। হালেলুয়া। যাতে তাকে আমরা পেতে পারি সম্পূর্ণভাবে, সেই গাছকে যাতে আমরা সম্পূর্ণভাবে পেতে পারি, তার জন্যে তিনি তার একটা প্রতিছবি এই পৃথিবীতে আমাদের জন্য রেখেছেন, যেন আমরা কোনোভাবে কেউ তার সেই করা প্ল্যান, তার সেই করা যোজনা থেকে বঞ্চিত না হয়ে যায়। তার জন্য পরমেশ্বর মানুষ গুড ফ্রাইডে বা ইস্টার সানডে তাকে স্মরণ করুক বা না করুক, কিন্তু 25 ডিসেম্বর প্রভু যীশু মসির জন্ম মনে করে প্রতিনিয়ত তাকে স্মরণ করতে থাকে। আমি কালকে বিকেলে বেরিয়েছিলাম, তো একটা দোকানে আমি গিয়েছিলাম, তো সেখানে আমি 5-7 মিনিট দাঁড়িয়েছিলাম কিছু একটা জিনিসপত্র নেবার জন্যে। একজন সিস্টার এলেন, এসে বললেন, আমাকে একটা কেক দাও, আমাকে একটা কেক দাও। উনি একটা কেক নিলেন, আর কেকটা নিয়ে উনি যাচ্ছেন।
আর তখন আমার মন ভেতর থেকে বললো, থ্যাংক ইউ লর্ড, ধন্যবাদ প্রভু। অ্যাটলিস্ট একজন নিয়ে জাতি সে একটা কেক নিয়ে যাচ্ছে বড়দিনকে মনে করে, যে হ্যাঁ কালকে আমাকে কেকটা খেতে হবে। ভালোই তার জন্য একটা ব্যবস্থা হতে পারে, কিন্তু এই ব্যবস্থা তার মনে একদিন আপনার করা ব্যবস্থা তৈরি হয়ে যাক। যে ব্যবস্থার কথা আপনি বলেছেন যে দেখো আমি অন্তিম দিনে আমার ব্যবস্থা তোমাদের মনের মধ্যে লিখবো, পাথরে নয়, তোমাদের মনে লিখবো। সো প্রভু করুক যেন যে বোন আজকে এই কেকটাকে নিয়ে যাচ্ছে, কালকে আপনার বড়দিন কেক খেতে হবে, বাচ্চাদেরকে দিতে হবে, এই যে একটা ব্যবস্থার মধ্যে সমগ্র পৃথিবী আজকে আছে। এই সমগ্র পৃথিবীর মানুষ একদিন প্রভুর সত্যতাকে জেনে, পরমেশ্বরের ক্রুশকে জেনে, পরমেশ্বরের জন্মের বৃত্তান্তকে জেনে একদিন তারা প্রভু যীশু মসির কাছে এসে সমগ্র মানব জাতি যাতে উদ্ধার পায়, তার জন্য আমরা যারা ধার্মিকরা প্রভু যীশু মসিদের নতুন জন্মতে এসে এটা অঙ্গীকার করতে পারছি যে প্রভু আমরা জীবন গাছের কাছে এসেছি। আর জীবন গাছ থেকে বেরোনো প্রতিনিয়ত তার জল আমাদেরকে ধুতে 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 সাফ করতে করতে একদিন, যা এপিসিও 5:26-27 লেখা আছে, দেখো খ্রিস্টের উদ্দেশ্য হলো জলে ধুয়ে, পবিত্র আত্মা জলে ধুয়ে, বপ্তিস্ম দিয়ে জলে ধুয়ে সম্পূর্ণভাবে পরিষ্কার করতে, যেন সেই সময়তে কোনো কলঙ্ক, কোনো খুঁত বা কোনো দাগ বা সেরকম কিছু না থাকে। পরমেশ্বরের জীবন গাছ প্রতিনিয়ত আমাদের মধ্যেই রয়েছে, আর তার জীবন গাছের থেকে বেরোনো জীবনের জল প্রতিনিয়ত আমাদেরকে প্রতিদিন সাফ করতে থাকছে। আমরা জানি আমাদের কি হবে প্রভু, ভিতরি মনুষ্যত্বকে কিভাবে পরমেশ্বর আস্তে 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 ধীরে 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 তৈরি করতে 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 একদিন সৃষ্টিকর্তার স্বরূপে নিয়ে যাওয়ার জন্যে উনি আমাদেরকে এই প্ল্যান তৈরি করে রেখেছেন, যাতে এই সৃষ্টিকর্তার স্বরূপে যাওয়ার পরে অরিজিনালি আমরা আমাদের জীবন গাছকে সামনাসামনি দেখতে পারি, যেখানে লেখা আছে যে একদিন, প্রথম তেসলোনিকি 4:16, যে একদিন প্রভু আপনি আসবেন আর প্রধান স্বর্গদূত আর তুরির শব্দে আপনি নেমে আসবেন। হালেলুয়া। আর যারা আপনাতে শুয়ে আছে তারা প্রথম জীবিত হয়ে উঠবে, আর তারপরে যারা আমরা জীবিত থাকবো তারা আমরা আপনার সঙ্গে মিলিত হব। সেই দিন অরিজিনাল যা আজকে দেখতে পাচ্ছি না, সেই দিনকে অরিজিনালি আমরা সেই জীবন গাছের ফলের সামনেই দাঁড়িয়ে থাকবো। হালেলুয়া। তখন লেখা আছে আর কোনো মৃত্যু থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো কান্না থাকবে না, কোনো অশান্তি থাকবে না। আমরা সেই জীবন গাছের ফলকে দেখার জন্য, জীবন গাছের কাছে যাওয়ার জন্যে আজকে এই কাঠের শুলে চড়ানো প্রভু যীশু মসির জন্মদিন রূপে এই দিনটাকে পালন করতে যাচ্ছি, যাতে পরমেশ্বর, আর প্রার্থনা করতে যাচ্ছি যাতে পরমেশ্বর মানব জাতিকে, সম্পূর্ণ মানব জাতিকে তার অনুগ্রহ, তার দয়া আর কৃপার মধ্যে রাখে। যে অনুগ্রহ, যে দয়া, যে কৃপা উনি আজ থেকে 2023 বছর আগে পৃথিবীতে পাঠিয়েছিলেন। হালেলুয়া। তার সঙ্গে আরও 33.5 বছর যোগ করতে হবে। সো প্রভুকে ধন্যবাদ, পরমেশ্বরকে ধন্যবাদ যে প্রভু আজকে আমাদেরকে প্রকাশন দিলেন যে অবশ্যই লেখা আছে 3:35 পিতা পুত্রকে ভালোবাসেন আর তার হাতেই সমস্ত দিয়েছেন। যে কেউ পুত্রের উপরে বিশ্বাস করে তখনই সে অনন্ত জীবন পায়। হালেলুয়া। যে কেউ পুত্রের উপরে বিশ্বাস করে তখনই সে অনন্ত জীবন পায়, লেখা আছে। সো অনন্ত জীবনের জন্য প্রভু আমাদেরকে ডেকেছেন। আমরা আজকে আসুন আমরা প্রার্থনা করি যাতে পরমেশ্বর অরিজিনালি যে প্ল্যান, যে যোজনা, পরমেশ্বরের যে অরিজিনালি প্ল্যান, যে যোজনা যা উনি আমাদের জন্য করেছেন তা যেন সম্পূর্ণ হয়, পরমেশ্বরের ইচ্ছা পূরণ হোক, তাই না? আমরা প্রার্থনা করি, পিতা যেমন স্বর্গে আপনার ইচ্ছা তেমনি এই পৃথিবীতে পূরণ হোক। যখন প্রার্থনা করি তখন সেই প্রার্থনাটা কিন্তু আমরা আমাদের মধ্যে থেকে করি, অর্থাৎ এটা আমরা বলি যে পিতা যেমন স্বর্গে আপনার ইচ্ছা পূরণ হয় পৃথিবীতে, তেমনি আমার দ্বারাতে আপনার ইচ্ছা পূরণ হোক। বলার অর্থ হচ্ছে আমার দ্বারাতে, মানে আমার ইচ্ছা পূরণ না হোক, আপনার ইচ্ছা পূরণ হোক। প্রার্থনার ভেদকে বুঝতে হবে, যে প্রার্থনাকে আমরা করি। এই পুরো প্রার্থনার মধ্যে প্রার্থনার অনেক ভেদ আছে, তো সবাই ধীরে প্রার্থনা করে পরমেশ্বরের পবিত্র আত্মার কাছে ভেদকে বুঝবেন। আসুন প্রার্থনা করি। থ্যাংক ইউ লর্ড, ধন্যবাদ করি আপনাকে প্রভু আজকের এই বাক্য যা আপনি দিলেন। প্রতিনিয়ত আপনি জীবন গাছ হয়ে আমাদেরকে এই পৃথিবীতে পবিত্র আত্মার দ্বারা রক্ষা করছেন সমস্ত পাপ থেকে, শ্রাপ থেকে।
এবং আপনার মধ্যে থেকে বেরোনো সেই জীবন গাছের ফলের জল থেকে প্রভু পবিত্র পিতা যেভাবে সামরি স্ত্রী ও রাজা ওকা রাজা উদ্ধারের রাস্তাকে পেয়েছিল, পাপ সম্বন্ধে স্বতন্ত্র হয়েছিল, সেইভাবে যেন প্রতিনিয়ত ও পরমেশ্বর পিতা আমরাও স্বতন্ত্র হতে পারি পাপ থেকে, এবং আপনার অন্তিম যে ও রাজা ওকা রাজা আমাদের জন্য যে যোজনা যা আপনি মনে রেখে দিয়েছেন, সেই যোজনা সম্পূর্ণ করার জন্যে নিজেদেরকে আপনার হাতে সমর্পণ করে দিতে পারি, সমেত দিতে পারি। আত্মিক বলিদান প্রভু পবিত্র পিতাজি নিজেদের জীবটা আর আপনার ভালো বলিদানের জন্য নিজেদেরকে দিতে পারি। প্রত্যেককে আপনি সেই মন দেবেন পরমেশ্বর। অনুগ্রহকারী প্রভু, আপনার মহিমা হোক, আপনার জয় জয়কার হোক। আদর আর সম্মান দিয়ে ও পিতা পুত্র পবিত্র আত্মা আপনার এই সমস্ত প্রার্থনাকে চেয়ে নিচ্ছি, শুনে স্বর্গরাজ্যে গ্রহণ করুন। আমেন।